উঠোসে কি এসে গেছে? এখনো যে অফিসে কি করছে কে জানে। এত রাত হয়ে গেছে, কেন যে দেরি করছে। আচ্ছা, আমার কথা কি একবার মনে পড়ে না? হ্যাঁ, কি যে করি, বন্ধা খাবার খাচ্ছে না, ওষুধ খাচ্ছে না, না খেলে সুস্থ হবে কি করে? কি গো দাঁড়িয়ে আছে যে? আরে বসো না, বসো। ছেলেরা তো মায়ের কাছেই আছে, তাই না কাকুলি? হ্যাঁ, ওই দেখো তোমার বদ দিয়ে আবার ছেলেদের খুঁজে বেড়াচ্ছে। কি বলি বলো? শশী, মনে হচ্ছে তোমাকে কতদিন দেখিনি। এসো না, এসো এসো এসো, বসো বসো, এসো। হ্যাঁ, বসো বসো। কিন্তু তুমি তো আজ সকালেই ছিলে, তাই না? তুমি তোমার চাকরিটা ফিরে পেলে, আমাদের সবাইকে টাটা বলে অফিসে চলে গেলে। কি কাকলি বলো না? হ্যাঁ, আমরা তো তোমার অনুষ্ঠানটা দেখছিলাম, সবাই মিলে দেখছিলাম আমরা। সবাই তোমার কত প্রশংসা করছিল, কি তাই না? তারপরে তুমি কোথায় চলে গেলে? ও, বুঝেছি। ছেলেদের জন্য মন কেমন করছে তো? হ্যাঁ, কি গো তুমি আমায় বলবে তো? দাদা, আমি ওদের নিয়ে আসছি, আমরা একসাথে মজা করবো, কেমন? তাই না শশী? হ্যাঁ বলো। হ্যাঁ, বদ্দা এখানে কেউ নেই। বদ্দা, কাকুলি ছাড়ো। বদ্দা একটু আমার কথা শুনুন। বদ্দা এখানে কেউ নেই। কাকুলি, তুমি বিরক্ত করো না তো, আমি দেখছো তো শশীর সাথে কথা বলছি। বদ্দা বদ্দি নেই তো, আপনি কার সাথে কথা বলছেন? আপনি কেন আমাদের কথা, এখানে কেউ নেই বদ্দা। কাকুলি সরো সরো, বিরক্ত করো না। বদ্দা এরকম করবে না বদ্দা, এখানে কেউ নেই। কাকুলি সরো না। বদ্দা, কাকুলি সরো সরো। বদ্দি তুমি দেখে যাও, ওদেরকে দেখে যাও আমরা কি অবস্থায় পড়েছি। বদ্দাকে কি করে বোঝাই? আমি আসছি নিশি, অন্ধকারে মিশে আসছি, তোমার জীবনে আবার আলো ফিরিয়ে দেব। মশাই, আমি দাদু ভাইদের ওই গোলানো দুধ খাইয়ে দিয়েছি, খেতে চাইলো না মোটে। অভ্যেস তো নেই, খ্যান খ্যান করে করে খেলো, পেটটা পড়ে আছে, তো কিছুক্ষণ থাকবে, একটু দেখে রেখো জানলে। আমি ঠাকুর মশাইয়ের সঙ্গে একটু কথা বলে আসি। বড় বৌমা সাধ্য শান্তি যাই করবো, একটা তো শুভ অশুভ দিন দেখতে হবে। দেবী পিঠে যে যাবো, সে একটু শ্যামল যাচ্ছে আমার সঙ্গে, আমি একটু কথা বলে আসি। আমি তাড়াতাড়ি ফিরে আসবো, বুঝলে? যাবো আর আসবো। হ্যাঁ গো, এই অবস্থায় তুমি বেরোবে? কি হলো? কি ভয় পাচ্ছ নাকি? নিশীথের ওই অবস্থা, ওকে তো সামলানো যায় না। তবে বাচ্চা দুটো কান্নাকাটি করে, ওরা তো খেতে চায় না। আমার এই অবস্থা আমি কিভাবে সামলাবো দেখি বলো? হ্যাঁ, আমি তো এখনো সুস্থ নই, কিছু যদি করার থাকে তাহলে তো আমি পারবো না করতে, বুঝতে পারছো না? কে বলেছে তুমি পারবে না? আর কে বলেছে তুমি সুস্থ নও? ঠাকুরের কি পায়, তুমি তো এখন এই হাতটা দেখো, নড়াতে পারছো তো? হ্যাঁ, ভগবানের উপর ছেড়ে দাও, ছেড়ে দাও, তুমি সব ঠিক পারবে, ভয় পেও না, সব পারবে। হ্যাঁ, সে তো বড় বড় ডাক্তার দেখালে, তারপরে তো একটু সুস্থ হলো, এই হাত পা সচল হলো। হ্যাঁ, তো কথাও কত পরিষ্কার বলতে পারছো, তাহলে ভয় পাচ্ছ কেন? কিচ্ছু হবে না। মেজ বৌমা ওদিকে নিশীথকে খাওয়াচ্ছে, খাইয়ে ওষুধপত্র খাইয়ে দেবে,
তুমি ওদের সামনে একটু বসে থাকো, জানলে? বড় বৌমা তো আমাদের সবাইকে ফাঁকি দিয়ে চলে গেল, এখন আমার হয়েছে জ্বালা, সব দায় সামলাম। যা, আর কি বলবো, জীবন তো আর থেমে থাকবে না। দাদু ভাইরা ঘুমো, বুঝলে, তোমরা ঘুমো, ঠাম্মি এক্ষুনি চলে আসবে, চিন্তা করো না। হ্যাঁ, ঘুমো আর মায়ের স্বপ্ন দেখো। ও বাবা, শ্যামল কি ঠান্ডা পড়েছে রে কদিন ধরে। উফ, হাত পা করে জমে অসাড় হয়ে যাচ্ছে ঠান্ডার চোটে। হ্যাঁ গো, খুব ঠান্ডা পড়েছে। আর কি কুয়াশা গো, কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, দেখা তো যাচ্ছে না, তার মধ্যে দেখেছিস রাস্তার আলোখানা কবে থেকে খারাপ হয়ে পড়ে আছে, সেটা যে ঠিক করবে এলো। উফ, কে আসছে কে যাচ্ছে ভালো করে দেখাও যাচ্ছে না। আমার তো ভয় চোটে হাত পা কাঁপছে রে শ্যামল। আমাদের বাড়িতে যাকে নিয়ে অশান্তি তাকে তো ভগবান সরিয়ে দিয়েছে, তারা এত ভয় পেলাম কি? আমাদের তো আর কারোর সাথে শত্রুতা নেই, এখন বড় বৌদি নেই যখন, কার জন্য আর ঝামেলা হবে? একটা কথা মাঝে মাঝে ভাবলে অবাক লাগে যে এই সমস্ত মানুষদের সঙ্গে কেন এমনটা হয় বল দেখিনি। যে মানুষটা ন্যায়ের পথ ছাড়া কোনো পথ দিয়ে হাঁটেনি, সেই ন্যায় প্রতিষ্ঠা করবার জন্য জীবনটাই দিয়ে দিতে হয়। আর শুধু একটা জীবন তো নয় রে শ্যামল, আমাদের সবার জীবনই তো যেতে বসেছে। সেই কবে থেকে বড় বৌমার জীবনের ভালো মন্দের সঙ্গে আমাদের জীবনের ভালো মন্দদের জড়িয়ে গেছে। চাইলে কি আমরা তাকে মন থেকে সরাতে পারি, ছেড়ে ফেলতে পারি? বড় বৌদি আজকে বেঁচে থাকলে নিয়ে চোখে দেখতে পেত যে বিনা দোষে আমরা কত শাস্তি পাচ্ছি। নিজে তো মরে গিয়ে বেঁচে গেছে, আর পর্দাকে শেষ করে দিয়ে গেছে। পর্দা কোনদিন সুস্থ হবে কিনা জানি না। নিজে তো মরে গিয়ে বেঁচে গেছে, আর পর্দাকে শেষ করে দিয়ে গেছে। পর্দা কোনদিন সুস্থ হবে কিনা জানি না। বড় বৌমা, কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? বড় বৌমা চলে গেল। তুমি কি মা, তোমার কি মাথাটা একেবারেই খারাপ হয়ে গেছে বড়দার মতো? তুমি চারি জায়গায় বড় বৌদিকে দেখছো। আর একটা কথা বলো তো, যে মারা গেছে সে ফিরে আসবে নাকি এখন? কি কোনো ভুতুরে কাণ্ড? আরে সত্যি ফিরবে না? ও ফিরবে না তো, চলে গেছে একেবারে। সব মায়ের বাঁধন কাটিয়ে অনেক দূরে চলে গেছে। মা তুমি এখন চলো। জমির মতো ছুটি পেয়ে গেছে শ্যামল। তুমি চলো চলো চলো। না মা, আমি চলে যাইনি। আপনাদের ছেড়ে কি আমি চলে যেতে পারি? আমারও তো কষ্ট হয় আপনাদের ছেড়ে থাকতে। আমি আপনাদের পাশে আছি সারাক্ষণ, আর একটু অপেক্ষা করুন, আমি ফিরবো।